এক সপ্তাহের ব্যবধানে দেশে এবং হংকং চায়নায় দুইটা ম্যাচ খেলেছে ফুটবল দল। বাড়তি ঝক্কি হিসেবে ছিল দুইটা লম্বা ফ্লাইট। এ কারণেই হয়তো বুধবার দেশে ফিরে খুব একটা উৎফুল্ল ছিল না ফুটবলাররা। কিন্তু প্রতিপক্ষের মাটিতে দর্শক চাপ সামলিয়ে ম্যাচ ড্র করার তৃপ্তি মনে আছে। মুখ গোমরা করে ফেরেনি কোনো ফুটবলার। লম্বা ফ্লাইট শেষে জামাল ভুঁইয়াদের অপেক্ষা করতে হয়েছে গাড়ির জন্য। একই রকমভাবে এশিয়ান কাপে খেলতে 2031 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে, কারণ হংকং চায়নার বিপক্ষে জিততে না পেরে এবারে কোয়ালিফাই করার সম্ভাবনা শেষ হয়ে গেছে। ভালো খেলার পরও হংকং চায়নার বিপক্ষে একটা ম্যাচও না জিততে পারা এখনো পোড়াচ্ছে টিম ক্যাপ্টেন জামালকে। আমি ফামি দলকে বলছি, আমরা যখন নামবো we have to make noise, কারণ টিম এখন ভালো খেলতেছে না, so we have to make a change. তো ফামিদুল পজিটিভ ছিল, আমিও পজিটিভ ছিল। তারপরে আমরা গোল করছি, তারপরে রেড কার্ড খাইছে, তারপরে অলমোস্ট আমরা সেকেন্ড গোল করছি, বাট হয় না। বাট ওভারঅল যেটা নামছে সেকেন্ড হাফে ওরা সবাই ভালো করছে। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ওরা অফকোর্স ওরা বেস্ট ট্রাই করছে, বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল যেটা আমি মনে করি। কারণ 3 out of 4 goals was আমি টিমে ডাইরেক্ট বলছি এটা গিফট, আমরা গিফট দিছি। সো we have to change that. জামালের কথায় দ্বিমত পোষণ করার মানুষ কমই পাওয়া যাবে। আসলেই ডিফেন্সের ভুলে বেশিরভাগ সময় প্রতিপক্ষকে গোল উপহার দিচ্ছে বাংলাদেশ। কিন্তু দলের খেলার মান যে বেড়েছে সেটাও অস্বীকার করার উপায় নাই। এমন ফুটবল খেলে নভেম্বরে দেশের মাটিতে ভারতের কাছে হার প্রত্যাশা করে না কেউই। জামালও এখনই টের পাচ্ছেন সেই বড় ম্যাচের চাপ। নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে, তো এই ম্যাচটা একটা হিস্টোরি ম্যাচ না, সো এখানে গোল রিসিভ করলে এটা সমস্যা হয়। সো আমি মনে করি আমরা সামনে ম্যাচ আগে দুইটা লিগ ম্যাচ খেলতে হবে, তারপরে আমরা চিন্তা করবো ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে খেলবো। এদিন দলের সাথে দেশে ফেরেননি হেড কোচ হাভিয়ের কাবরেরা। আকাশে বাতাসে স্প্যানিয়ার্ডের চাকরি হারানোর জোর গুঞ্জন। তবে 1 মাস পরই আবার মাঠে নামতে হবে বাংলাদেশকে। এই মুহূর্তে তাই চাকরি হারানোর সম্ভাবনা কাবরেরার নাই। 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচেও ডাগ আউটে কাবরেরাই থাকবেন। সে ম্যাচে দারুণ কিছু করে না দেখালে হয়তো তারপরই কোচ নিজ দেশে ফিরবেন। ফয়সাল হাবিব, 71।